আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এখানে যাদেরকে দেখছেন সবাইকে নিয়ে একটা রুগী দেখার পর যে ডিসকাশন বা রুগীকে বোঝানোর কাউন্সিলিং করা, সেই কাউন্সিলিংয়ের জন্য এখানে বসছি মূলত। রুগী আপনার কি হয়? ও ছেলের ওয়াইফ অর্থাৎ বৌমা। এখন ওনার হলো সমস্যা কী ছিল? ওনার হলো জ্বর, জন্ডিস, ঝাড়াঝাড়ি করছেন, মাথা ব্যথা, এগুলোই তো সমস্যা, আর তো কোনো সমস্যা নেই ওনার। কিন্তু দেখা গেল কি, আমাদের এখানে আসার পরীক্ষা নিরীক্ষার পর তার ধরা পড়লো হলো শরীরে রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতা এমন পর্যায়ে নামছে যে একটা সুস্থ মানুষের শরীরে রক্ত থাকা লাগে 5 লিটার, কিন্তু তার আছে 2.5 লিটার, 3 লিটার রক্ত। এখন এই 2.5-3 লিটার রক্ত দিয়ে সে কেমনে চলবে বলেন তো? আর এখানে তো ছোট্ট একটা পরীক্ষা করলেই বোঝা যায় যে ওনার রক্ত স্বল্পতা আছে। কিন্তু আসার পর দেখা গেল কি, এই সমস্যা ও সমস্যা, ওদের হয়েছে এক সমস্যা, ওরা বলতেছে আমার জন্ডিস হয়েছে, এই সমস্যা, দৌড়াদৌড়ি করছে, অনেক কিছু করছে আর কি। কিন্তু সেই সমস্যাগুলো তো আর সমস্যা ধরা পড়ে নেই। ধরা পড়লে হলো তার রক্ত স্বল্পতা। এই আজকের কথা বলার মেন উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করার। কারণ একজন মহিলা যাদের ঘন ঘন বাচ্চা হয়, আপনার বৌমার বাচ্চা কাচ্চা কজন? একটা ছোট আর একটা বড়। বড়টার বয়স কত, ছোটটার বয়স কত? ছোটটার বয়স তো কেবল 7 মাস না? তো এই 7-8 মাস বাচ্চার বয়স, যখন বাচ্চা ডেলিভারির পর অনেক সময় রক্তক্ষরণ বেশি হয়। পাশাপাশি হলো দেখা গেলো যে যেসব নার্সিং মাদ্রাসা, তাদেরকে এক্সট্রা পুষ্টিকর খাবার খাওয়া দরকার। আর আমাদের গ্রাম অঞ্চলের কিছু মহিলা আছে যারা আবার সঠিক সময় খায় না, পাশাপাশি দেখা গেলো যে কেউ দুধ খায় না, কেউ মিষ্টি জাতীয় খাবার খায় না, এগুলো আবার অনেকে হ্যাঁ এই সমস্যাগুলো দেখা দেয়। যারা এই সমস্যার থাকেন, বিশেষ করে যারা বিশেষ কোনো খাওয়ার প্রতি অ্যালার্জি থাকে, বা দেখা গেল যাদের কোনো খাবার প্রতি অনীহা থাকে, এই যাদের অনীহায় বেশি থাকে তাদেরই কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়। কোনো প্রকার খাবারে অনীহা করা যাবে না। যদি মানুষ অভ্যাসের দাস, আস্তে আস্তে খাওয়ার অভ্যাস করা লাগবে। যদি আপনারা না খান, ইচ্ছে করে না খান, তাহলে কিন্তু হবে না। আমরা যেহেতু মহিলাদের সামনে নিয়ে আসি না, এই জন্য আসলে ওনাদেরকে সামনে নিয়ে এসে বলার কিছু নাই। এখন এটা দিয়ে সচেতন করার উদ্দেশ্য হলো এইটা যে ওনারা কিন্তু অনেক চেষ্টা করছে, কবিরাজের বাড়ি, ডাক্তার, ওষুধ, সব কিছু চেষ্টা করছে, কিন্তু ছোট একটা পরীক্ষা কি দেখা গেল, একটা যে চোখ দেখবে, যে দেখেই যে বলবে যে তার রক্ত স্বল্পতা আছে, কতটুকু আছে, কী পরিমাণ আছে, সেটাও কিন্তু তারা করে না। তারা যে দৌড়ে গেলো কবিরাজের কাছে। তো গ্রামে ছিল এটা একটা কুসংস্কার বলেন বা গ্রামের পরিবেশে বলেন, যেটার কারণে বলেন, এটা একটা বড় সমস্যা। তো আপনাদের এখন থেকে আমাদের সাজেশন হবে যে এই রোগীর করণীয় কি। এই রোগীর করণীয়, এত পরিমাণ রক্ত কমে গেছে যে রক্ত কমার কারণে তাকে এখন রক্ত দেওয়া লাগতেছে। কমপক্ষে তাকে 4 ভাগ রক্ত দেওয়া লাগবে, বুঝছেন? 4 ভাগ রক্ত না দিলে এই রোগী আপনার মাথা ব্যথা ভালো হবে না, সমস্যাগুলো ভালো হবে না। পাশাপাশি তাকে অনেক পুষ্টিকর খাবার খাওয়া লাগবে। যে সকল খাবার খেলে রক্ত বৃদ্ধি পায়, সে সকল খাবার খাওয়া লাগবে। কারণ বিভিন্ন কারণে একজন মহিলার রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। 1 নম্বর হলো বাচ্চা হওয়ার পর, মেনস্ট্রুয়াল সাইকেলের সমস্যা থাকলে, আর নার্সিং মাদার, যে সকল মা বাচ্চাকে দুধ খাওয়ায়। পাশাপাশি হলো যাদের কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্ত পড়ে গেছে, এই সমস্যার রোগীদের এই সমস্যাটা বেশি হয়। আর গ্রাম অঞ্চলে আরেকটা ইম্পর্টেন্ট কারণ হলো ঘন ঘন বাচ্চা হওয়া এবং হুকার মিউটেশন, যাদের কিডনির সমস্যা আছে, তাদের এই সমস্যাগুলো বেশি হয়। এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রাথমিক পর্যায়ে ডাক্তারের সাথে পরামর্শ করা লাগবে। পাশাপাশি নিয়মিত ডাক্তার চেকআপে থাকা লাগবে, বিশেষ করে বাচ্চা পেটে আসলে এবং বাচ্চার ডেলিভারির পর। আর নিয়মিত কৃমি ওষুধ খাওয়া, এবং এনার এখন যেহেতু রক্ত দিয়ে নিয়ে আসবেন, রক্ত দিয়ে নিয়ে আসলে যে উনি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তা কিন্তু না। রক্ত দেওয়ার পরও তাকে কিছু পুষ্টিকর খাবার খাওয়া লাগবে, যেমন ডিম, দুধ, কলা, এবং পাশাপাশি আছে না, ডালিম খাওয়া লাগবে, কচু শাক খাওয়া লাগবে, কলা, কাঁচা কলা খাওয়া লাগবে। যে সকল খাবার কচু, যে সকল খাবার কাটলে আপনার তরকারি, সবজি, যা খাবার যেগুলো কাটলে কালো হয়ে যায়, এগুলো হলো আয়রন সমৃদ্ধ খাবার। এই সমস্ত খাবার খাওয়া লাগবে। এই সমস্ত খাবার খাইলে ইনশাল্লাহ তার এই সমস্যা আস্তে আস্তে কাটবে। কিন্তু এমার্জেন্সি চিকিৎসা হলো তার রক্ত দেওয়ার পর তার এই চিকিৎসাগুলো করা লাগবে। যদি রক্ত না দিয়ে চিকিৎসাগুলো করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না।
আপনারা জনসচেতনতার স্বার্থে এই ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে আপনাদের মহামূল্যবান সময়গুলো দিয়ে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।